একদিন অনেকগুলো টিয়া পাখি একসাথে উড়ে যাচ্ছিল। তখন টিয়া পাখিগুলো একটি রাজহাঁস দেখতে পেল। রাজহাঁসটি পিপাসায় ছটপট করছে। কিছু টিয়া পাখি রাজহাঁসটির কাছে আসলো এবং কিছু স্বার্থপর টিয়া পাখি বনের দিকে চলে গেল। টিয়া পাখিগুলো রাজহাঁসটিকে পানি এনে দিল এবং রাজহাঁসটি পানি খেয়ে পিপাসা মেটালো। টিয়া পাখিগুলো বালতিতে করে পানি এনে মরুভূমিতে পুকুর তৈরি করে ফেললো এবং চারা রোপণ করলো। চারা রোপণ করার ফলে মরুভূমিতে অনেক আম গাছ জন্মালো এবং গাছগুলোতে অনেক আম ধরলো। রাজহাঁস এবং টিয়া পাখিগুলো খুব শান্তিতে বসবাস শুরু করলো। স্বার্থপর টিয়া পাখিগুলো বন শুকিয়ে যাওয়ার ফলে মারা গেল। এক বনে একটি টিয়া পাখি বাস করত। টিয়া পাখিটি 4টি ডিম পেড়েছিল। হঠাৎ একদিন প্রচুর ঝড় হয় এবং টিয়া পাখির ডিমগুলো মাটিতে পড়ে ভেঙে যায়। এই কষ্ট সইতে না পেরে টিয়া পাখিটি অনেক অসুস্থ হয়ে যায়। তখন টিয়া পাখিটি আবার তার বাড়িতে ফিরে যায়। বাড়িতে ফেরার পর সে 4টি ডিম দেখতে পায়। টিয়া পাখিটি অনেক খুশি হয়ে যায় এবং ডিমগুলোতে তা দিতে শুরু করে। কয়েকদিন পরে ডিমগুলো থেকে 3টি কবুতরের ছানা বেরিয়ে আসে। সে কবুতরের ছানাগুলোকেই নিজের ছানা মনে করলো। কবুতরের ছানাগুলোকেই সে আদর যত্নে লালন পালন করতে লাগলো। একটি ছোট্ট রাজহাঁস তার ছানাকে পিঠে নিয়ে সাঁতার কাটছিল। ছানাটি খুব আনন্দে হাঁসটির পিঠে লাফাচ্ছিল। কিন্তু এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। দূর থেকে একটি চিল হাঁসটির ছানাটিকে দেখতে পেল। চিলটি উড়ে এসে যখনই রাজহাঁসটির ছানাটিকে ধরতে গেল, তখনই মা রাজহাঁসটি চিলটিকে কামড় দিয়ে তার বাচ্চাকে রক্ষা করলো। এই বন্ধুরা, কোথায় যাচ্ছ? দয়া করে চ্যানেলটিকে